ধন, সম্পদ, ঐশ্বর্য। মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা। সৌভাগ্য আসলে কি? গ্রহের দশা, যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন, তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে। সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয়। আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে। কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য? যদি আপনি সৎ পথে চলেন, নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে, সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন, কোনো রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য, তাহলে 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। তাহলে আপনি কি চাইবেন? যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে, নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গোবর্ধন পর্বতের সাথে আমার সম্পর্ক কেমন আপনারা জানেন। অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম, একদিন আমি আর বাবা গোবর্ধন পর্বতে ওঠার চেষ্টা করছিলাম। আমি ক্লান্ত হয়ে পড়লাম আর আমি বাবাকে বললাম যে বাবা, আমাকে আর কতটা উপরে উঠতে হবে, আর ক পা যেতে হবে, আর কত উঁচুতে উঠতে হবে, আর কত সময় লাগবে। তখন বাবা হাসলেন। উনি আমার কাঁধে হাত রাখলেন আর আমাকে বললেন যে এটা আন্দাজ করতে যেও না যে আর কত সময় লাগবে, এটা মাপতে যেও না যে আর ক পা সামনে এগোতে হবে। শুধু এই যাত্রাপথের আনন্দ উপভোগ করো আর সামনে এগোতে থাকো। যদি এটা করতে পারো তবেই নিজের লক্ষ্য লাভ করতে পারবে। এটা কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে। আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখনো আর কতটা সামনে এগোতে হবে, আর কতটা চেষ্টা করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে, আর কত সময় লাগবে নিজের লক্ষ্যে পৌঁছতে। এই চিন্তা ত্যাগ করুন, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান আর এটা ভাবুন যে আরো কত শ্রেষ্ঠ কর্ম করতে পারি সামনে এগোনোর জন্য, আর কত তীব্র গতিতে আমি সামনে এগোতে পারবো। সামনে অগ্রসর হওয়ার এই যে যাত্রা বড়ই সুন্দর, এটার আনন্দ উপভোগ করুন। বাবার এই শিক্ষার কারণে আমি গোবর্ধন পর্বত হাতে তুলতে পেরেছি। দিনের শেষে এটা আপনার উপর নির্ভর করছে যে নিজের পর্বতরূপী লক্ষ্যকে আপনি নিজের হাতের মুঠোয় ধরে রাখতে পারবেন নাকি নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয়, আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে, তার খেয়াল রাখে, নিজের শরীরকে সুস্থ রাখে, স্বচ্ছ রাখে, বস্ত্র পরিধান করে, আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না, যা অদৃশ্য থাকে, কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায়। এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হল বাণী, আপনার ভাষা। আপনি যেভাবে কথা বলেন, যার সাথে কথা বলেন, আপনি যেভাবে শব্দচয়ন করেন, তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায়, আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায়। সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন, নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। আমার কথা শুনুন, এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয় শুদ্ধ থাকে, তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে, যা সবাইকে প্রফুল্ল করে তুলবে, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা